হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আমরা দুটো সরল বাক্যকে অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে কিভাবে একটা সরল বাক্য অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। এর আগের পর্বে আমরা দেখেছি যে জেরান্ড ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি, অর্থাৎ দুটো বাক্যকে জুড়ে কি দিয়ে জুড়ছি না জেরান্ড দিয়ে। এর আগের পর্বে দেখেছি জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি তো দেবো, কিন্তু সেই ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা তোমার নাউনের মতো ব্যবহার হবে। আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি ঠিক একই রকম, দুটো সরল বাক্যকে আমরা জুড়ে একটা সরল বাক্য করব, দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। কিন্তু এখানে যে সিম্পল সেন্টেন্সটা আমরা তৈরি করব এটা করব আমরা পার্টিসিপল দিয়ে। পার্টিসিপলটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ডের মতন এখানেও ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, কিন্তু এটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তাই অ্যাডজেক্টিভের কাজ করে সবসময়, কিন্তু এটা ধরা যায় না যে এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে এটা একটু অন্যভাবেও আমাদের কিন্তু বুঝতে হয়। আজকে সেই অন্য ভাবেরটাই একটু তোমাদেরকে বলছি। যখন দেখবে পরপর দুটো ঘটনা ঘটছে, অর্থাৎ একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই পার্টিসিপলের ব্যবহার করি। যেমন দেখো, বাক্সটা খুলে আমি বইটা দেখলাম। ওপেনিং দ্য বক্স, আই স দ্য বুক। অর্থাৎ আই ওপেন দ্য বক্স, আই স দ্য বুক। দুটো, আমি বাক্সটা খুললাম বা আমি বাক্সটা খুলেছিলাম, আমি বইটি দেখেছিলাম। তো আই ওপেন দ্য বক্স, আই স দ্য বুক। তো এক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি বাক্সটা খুলে আমি বইটা দেখেছিলাম, ওপেনিং দ্য বক্স, আই স দ্য বুক। অর্থাৎ একটা ঘটনার ইমিডিয়েট আফটার, সাথে সাথেই যখন আরেকটা ঘটনা ঘটে, অর্থাৎ পরপর দুটো ঘটনা ঘটে, এখানে কিন্তু সময়ের ব্যাপারটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যে ঘটনাটা আগে ঘটে গেছে সেই ঘটনার ভার্বের সাথে আমরা আইএনজি লাগিয়ে দিই। আইএনজি লাগিয়ে আমরা দ্বিতীয় ঘটনাটাকে সিম্পলি বসিয়ে দিই। তো এক্ষেত্রে প্রথম ঘটনার যে ভার্বটা রয়েছে তার সাথে যখন আইএনজি লাগাচ্ছি সেটাকেই আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের আরো অনেকগুলো পার্ট রয়েছে। অর্থাৎ কাউকে কোনো কিছু করছে এমন অবস্থায় তুমি যদি বর্ণনা করতে চাও, আমি তাকে খেলারত অবস্থায় দেখেছিলাম, অর্থাৎ আমি যখন তাকে দেখেছিলাম তখন সে খেলছিল। এটাকে তুমি যদি বলো যে আমি তাকে দেখেছিলাম, আই স হিম, হি ওয়াজ প্লেইং গেম। তো আই স হিম প্লেইং, এটা কিন্তু আরেকটা, অর্থাৎ একটা ঘটনার পর আরেকটা ঘটনার ব্যাপারটা ক্ষেত্রে নেই। এছাড়াও কোনো কিছু চলছে, হচ্ছে, এমন কিছু বলতে গেলেও কিন্তু তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার করতে হয়। যেমন ধরো, আই স এ ট্রেন, ইট ওয়াজ রানিং। এক কথায় আমরা বলতে পারি আই স এ রানিং ট্রেন। আই নেভার ডোন্ট টাচ এ মুভিং ফ্যান। মুভিং ফ্যান, রানিং ট্রেন, স্লিপিং ম্যান, সেগুলো কিন্তু তোমার পার্টিসিপল। সেক্ষেত্রে সেগুলো যে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, আমি যে দুটো পর্যায়ে বললাম সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করবো, একটা ঘটনা প্রথমে ঘটছে এবং পরের ঘটনাটা ইমিডিয়েট আফটার, অর্থাৎ তার ঠিক পরেই ঘটছে। যে ঘটনাটা আগে ঘটে গিয়েছিল বা ঘটে যায়, তো সেক্ষেত্রে আমরা আইএনজি ব্যবহার করবো ভার্বের সাথে, আর যেটা পরে ঘটছে সেটাকে ইনট্যাক্ট রেখে দেবো। কিন্তু মনে রাখবে এখানে পরে ঘটা ঘটনার যে সাবজেক্ট সেটাই কিন্তু তোমার মূল সাবজেক্ট। সেই জন্য তুমি কেয়ারফুলি যদি প্রোনাউন থাকে সেটাকে চেঞ্জ করে নাউন করবে। আমরা কিন্তু মূল পর্বে চলে আসছি। আজকের আলোচনায় থাকছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। দুটো বাক্যকে জুড়ে আমরা সরল বাক্য তৈরি করবো ইউজিং পার্টিসিপল, অর্থাৎ পার্টিসিপল ব্যবহার করে। তো এক কথায় বললে ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভ হয় সেটাকে আমরা কিন্তু পার্টিসিপল বলে থাকি, ভার্ব প্লাস আইএনজি। তা আমরা সোজা ড্রিলে চলে আসছি, সোজা প্র্যাকটিসে চলে আসছি। অনুশীলন করবো আমরা। সৌরভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সৌরভ তার কাজ শেষ করেছিল। হি লেফট দ্য প্লেস, সে স্থান ত্যাগ করেছিল। দেখো অতীতে দুটো ঘটনা ঘটেছিল, সৌরভ কাজ শেষ করেছিল, সে স্থান ত্যাগ করেছিল। তো এবার কি বলবো, কাজ শেষ করে সে স্থান ত্যাগ করেছিল, বা এখানে আমরা কিন্তু সৌরভটা এখানে নাউন রয়েছে, তো এখানে হি পরিবর্তে আমরা কিন্তু নাউনটা নিয়ে আসবো, অর্থাৎ এখানে আমরা সৌরভটাকে বসাবো এখানটায়। কি বলবো, কমপ্লিটিং হিজ ওয়ার্ক সৌরভ লেফট দ্য প্লেস। কমপ্লিটিং হিজ ওয়ার্ক সৌরভ লেফট দ্য প্লেস। তো আমাদের যে পার্টিসিপল যেটা সেটা হচ্ছে কমপ্লিটিং। কমপ্লিটিং, দ্য কমপ্লিটিং হিজ ওয়ার্ক সৌরভ লেফট দ্য প্লেস। তারপর এক্সাম্পলে চলে আসি। শি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনেছিল। শি ফেইন্টেড, সে অজ্ঞান হয়ে পড়েছিল। আগে সে খবরটা শুনেছিল, তারপর সে অজ্ঞান হয়ে গিয়েছিল।
তো খবর শুনে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো আগে যেটা ঘটেছিল সেটা হচ্ছে শোনা। তো হিয়ার এর সাথে আইএনজি ব্যবহার করব। হিয়ারিং দ্য নিউজ শি ফেইন্টেড। এখানে দুটোই প্রোনাউন আছে, অতএব এখানে আর নাউন আনার কোনো সুযোগ নেই। হিয়ারিং দ্য নিউজ শি ফেইন্টেড। তো হিয়ারিং এখানে তোমার পার্টিসিপল, অর্থাৎ যে ঘটনাটা তোমার আগে ঘটে যায় তো তার সাথে তুমি সেই ঘটনার ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করবে এবং পরবর্তী অংশটাকে টেনে নিয়ে যাবে। তারপরের এক্সাম্পলটা দেখো, সবগুলো কিন্তু একই প্যাটার্নের এক্সাম্পল, তোমরা দেখলে বুঝতে পারবে। আই ফেল্ট টায়ার্ড, আমার ক্লান্ত লেগেছিল, ক্লান্ত অনুভব করেছিলাম আমি। আই গেভ আপ দ্য ওয়ার্ক, আমি কাজটা ত্যাগ করেছিলাম, অর্থাৎ কাজ করে আমি ছেড়ে দিয়েছিলাম। তো আগে আমি ক্লান্ত অনুভব করেছিলাম, ফিলিং টায়ার্ড, ক্লান্ত অনুভব করে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম। ক্লান্ত অনুভব করে বা ক্লান্তি অনুভব করে, ফিলিং টায়ার্ড আই গেভ আপ দ্য ওয়ার্ক। এখানে তোমার মূল সাবজেক্ট, এটা মূল ভার্ব হচ্ছে, এখানে ফ্রেজাল ভার্ব রয়েছে গেভ আপ। তো এখানে ফিলিং যেটা, এটা হয়ে গেল তোমার পার্টিসিপল। পরের এক্সাম্পলটা আসছে, হি ডিড নট নো হিজ ওয়ে, সে তার পথ জানতো না। এখানে নেগেটিভ আছে সেন্টেন্সটা। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো প্রথমে সে জানতো না, তারপর সে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো এখানে আমরা নো আছে, নোর সাথে আইএনজি যোগ করবো, কিন্তু এখানে একটা নটও রয়েছে, সেই নটটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমরা নট দিয়েও শুরু করতে পারি, উইদাউট দিয়েও শুরু করতে পারি। তো এরকম বলতে পারি, উইদাউট নোয়িং হিজ ওয়ে হি আস্কড মি। আমি কিন্তু এখানে নটটাই রেখে দিলাম, এটা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নট নোয়িং হিজ ওয়ে হি আস্কড মি, তার পথ না জেনে সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এখানে নোয়িং যেটা ভার্ব প্লাস আইএনজি, এটা তোমার অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হচ্ছে, পার্টিসিপল। হি স মি, সে আমাকে দেখেছিল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল, ছুটে পালিয়ে গিয়েছিল। সে আগে আমাকে দেখেছিল, তারপর সে ছুটে পালিয়ে গিয়েছিল। তো স আছে, এর প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। একটা জিনিস মনে রাখবো, সটা পার্টিসিপল হিসাবে এর সাথে আইএনজি যোগ হয়, কিন্তু যখন এটা ভার্ব হিসাবে ব্যবহার হয় তখন মূলত এর সাথে আইএনজি যোগ হয় না। আমি একটা পাখি দেখছি, আই এম সিইং এ বার্ড, এরকম হয় না, কিন্তু সির সাথে আইএনজি ব্যবহারটা রয়েছে। সেটা পার্টিসিপল করার ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে, সিইং মি হি র্যান অ্যাওয়ে, আমাকে দেখে সে পালিয়ে গিয়েছিল। তো এখানে আমরা সিইং মি এটা ব্যবহার করলাম। আই রিসিভড নো আনসার, আমি কোনো উত্তর পাইনি, গ্রহণ করিনি। আই রিসিভড নো আনসার, অর্থাৎ আমাকে উত্তর দেওয়া হয়নি বা আমি উত্তর পাইনি। আই নকড এগেইন, আমি আবার আঘাত করেছিলাম, আবার নক করেছিলাম। তো এক্ষেত্রে কি করবো, এখানে নোটা তো পরে আছে, কোনো অসুবিধা নেই। রিসিভের সাথে আমরা আইএনজি যোগ করে দেবো। রিসিভিং নো আনসার, এখানে তোমার মূল সাবজেক্ট যেটা, আই নট এগেইন। রিসিভিং নো আনসার, আই নট এগেইন। তো আমাদের এখানে পার্টিসিপল যেটা, এটা হচ্ছে রিসিভিং। এখানে যে জিনিসটার উপর আমরা জোর দিলাম, দুটো ঘটনা যখন পর পর ঘটে, ইমিডিয়েট আফটার, সাথে সাথে, তো তখন যে ঘটনাটা আগে ঘটে গেছে তার সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করে দেবো এবং পরের ঘটনাটাকে ইনট্যাক্ট রেখে দেবো। আরেকটা জিনিস আমি বলে দিই, এইগুলোর সময় মানে এরকম যখন করবে, এই ভার্ব প্লাস আইএনজি পূর্বে যদি কোনো প্রিপোজিশন বসিয়ে দাও, তখন এই ভার্ব প্লাস আইএনজি গুলোকেই কিন্তু জিরান্ডের ব্যবহার করবে। এখানে সবগুলোই কিন্তু টাইম নিয়ে বলছে, কারণ একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। তো এগুলোর শুরুতে যদি আফটার যোগ করে দাও, ধরো আফটার রিসিভিং নো আনসার আই নট এগেইন, অর্থাৎ মানে কোনো আনসার না পেয়ে আমি আবার আঘাত করেছিলাম, বা কোনো আনসার না পাওয়ার পর আমি আবার আঘাত করেছিলাম। এখানে আফটার দিলে এটা তোমার জিরান্ড হয়ে যাবে। অর্থাৎ এই পার্টিসিপলের এই ব্যবহারের পূর্বে যদি কোনো প্রিপোজিশন ব্যবহার করো, তো সেইগুলোকে জেরান্ড বলবে। আর যদি প্রিপোজিশন ব্যবহার না করো, টাইমকে নির্দেশ করে, তখন কিন্তু সেগুলো সবই পার্টিসিপল। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই। বোর্ডটাকে খুব ভালো করে স্টাডি করো।